আমাদের যে শহীদ আবু সাইদ ওনার সাথে আমার পরিচয় হয় আন্দোলন যখন 5ই জুন শুরু হয় 11 জুন ওনার সাথে আমার পরিচয় হয়। পরবর্তী ওনার সাথে কন্টিনিউয়াসলি আমার যোগাযোগটা চলে। 15 জুলাই রাতে উনি আমাকে যোগাযোগ করেছিল যে আসলে পরের দিন ওদের এখানে হামলা হতে পারে, উনি কি করবে। তো ওনাকে সেদিন 16 জুলাই মাঠে থাকার কথা বলেছিলাম যে এইভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে নারী শিক্ষার্থীরা এখানে মার খেয়েছে, ফলশ্রুতিতে এখানে আমাদের আরো যারা শিক্ষার্থী ছিল তারা পরবর্তীতে প্রতিরোধ গড়ে তুলেছিল। তো আমরা কিন্তু আগামীকাল 16 জুলাই আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি দিয়েছি এবং আমরা কিন্তু যাই হোক আমরা মাঠে দাঁড়িয়ে থাকবো। তো আমরা যেহেতু একসাথে আন্দোলন করছি, আপনারও উচিত হবে যে মাঠে দাঁড়িয়ে থাকা। তো দেখা যাচ্ছে যে 16 জুলাই আমার কাছে সবার আগে ফোন আসে যে রংপুর থেকে যে আবু সাইদ ভাই উনি শহীদ হয়েছেন, আমাদের আন্দোলনের প্রথম শহীদ। তো সেই সময় আমি শহীদের উপস্থিত ছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এখানে আমাদের কেউ শহীদ হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 15, 16, 17 জুলাই 20 করে ক্যাম্পাসে যারা হতেছেন তাদের মধ্যে কিন্তু আপনারা আছেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বড় ক্রাইসিস যদি বলি বা ক্রাইসিস মুহূর্তে তাদের ভূমিকার কথা বলি, সেটা বলতে গেলে এখানকার ছাত্ররাজনীতি নিয়ে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য বেস্ট বা সবচেয়ে ভালো জিনিস হবে যে এখানকার ছাত্র সংসদের মাধ্যমে ছাত্রদের ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমে এখানে শিক্ষার্থীরা তাদের লিগ্যাল নেতৃত্ব বাছাই করবে। আমি আশাবাদী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই আজকের এই প্রোগ্রামের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই ছাত্র সংসদ বাস্তবায়নে খুব দ্রুত তাদের যে রোডম্যাপ সেটি শিক্ষার্থীদের সামনে প্রকাশ করবে। 6 মাস প্রায় 5 মাস পার হতে চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব সন্ত্রাসীরা আমাদের বন্ধুদের উপর ভাইদের উপর আক্রমণ করেছে এই 15 বছর ফ্যাসিবাদী আমলে, এখানে যারা ভিন্ন মত পোষণ করত তাদের উপর আক্রমণ চালিয়েছে, হলে গেস্ট রুমে গণরুমে নির্যাতন চালিয়েছে, এইসব সন্ত্রাসীদের কিন্তু আমরা এখন কোনো দৃশ্যমান বিচার দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুব শীঘ্রই আজকের অনুষ্ঠানের পরে এ ব্যাপারে তাদের মন্তব্য জানাবেন এবং সেই প্রক্রিয়ার আমাদের সর্বশেষ জানাবেন। পাশাপাশি এদের বিচার নিশ্চিতের জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নিতে ওনারা কোনো দ্বিধাবোধ করবেন না।